আসসালামু আলাইকুম। আজ আবারও চলে আসলাম অষ্টম শ্রেণী গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা দেখেছি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমাদের পরবর্তী যে আমরা দেখব আজকে আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটার সাথে আমাদের সামান্তরিকের যে কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে একটু সাদৃশ্য বা মিল আছে। এটা থেকে আমাদের প্রমাণটা এখানে লাগবে না, যে কর্ণদ্বয়কে সমান আছে কিনা। এখানে আছে এ ও সমান, এই যে কর্ণদ্বয় এ ও সমান কর্ণ, একটি কর্ণ দুই ভাগে বিভক্ত হয়েছে সমদ্বিখণ্ডিত, তাহলে এ ও সমান সি ও, আর সি বি ও সমান ডি ও। এটা আমাদের লাগবে। এখানে বলেছে যে হলো আয়তের কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখানে দেখব আমাদের প্রশ্ন যেটা থাকবে, আগে আমরা ওইটা লিখে নিব যে আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো প্রশ্ন যেটা থাকে আমরা লিখি ওইটা সাধারণ নির্বাচন বলে লিখি। তো আমরা এখানে এটা লিখে নিই। আমরা হুবহু যেটা লেখা থাকবে প্রশ্নে ওইটা লিখে নিব আগে। তাহলে এখানে বলছে আয়তের কর্ণদ্বয়, তাহলে আয়তে লিখে নেব আয়তের কর্ণদ্বয়। এখানে কর্ণদ্বয় লিখছি কারণ আয়তের দুইটা কর্ণ থাকে এখানে, এই জন্য প্রশ্নই বলে দিয়েছে আয়তের কর্ণদ্বয় সমান। প্রশ্ন যেটা আছে যে আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ওইটা আমরা আগেই লিখে নিলাম। তো এবারে আমাদের এই যে প্রশ্ন দেওয়া আছে, তাহলে আমরা আগে আয়তটা আমরা চিনি, যার বিপরীত বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। আর আমরা আগেই সংজ্ঞায় দেখেছি যে আয়ত একটি সামান্তরিক। তো এই যে আয়তের নাম দিই এ বি সি ডি, কর্ণথালি এসি যোগ করে নিই আর বিডি যোগ করে নিই। এটা পরস্পরকে এক জায়গায় ছেদ করেছে, যে এই ছেদের নাম দিই ও বিন্দুতে ছেদ করে। তাহলে কর্ণ এ সি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা চিত্র দেখে দেখে লিখে নিব। প্রথমে চিত্র দেখে লিখতে হলে আমরা প্রথমে ওইটা লিখি বিশেষ নির্বাচন বলে। প্রশ্ন দেখে আমরা লিখে নিলাম যে বিষয় নির্বাচন। মনে করি এ বি সি ডি আয়তের এ সি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, মিলিত হয়। আমরা এবার প্রমাণ করতে হবে যে বলছে আয়তের কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান, তার আয়তের কর্ণ হচ্ছে এসি সমান হবে বিডি। তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের আয়তের কর্ণধালী এসি সমান বিডি। আবার বলছে যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণ এ ও সমান ও সি, আর ও ডি সমান ও বি, এই যে কোনো এখানে সমদ্বিখণ্ডিত করে। তো এখন আমরা প্রমাণে চলে যেতে পারি। প্রমাণ আমরা আগেই জানি যে প্রমাণ করে এসেছি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওখান থেকে আমরা একটা পয়েন্ট নিতে পারি যে আয়ত একটি সামান্তরিক। একটি সমান্তরিক। সুতরাং তাহলে আমরা লিখতে পারি ও এ সমান ও সি, ও বি সমান ও ডি। এখন আমরা ত্রিভুজ সর্বসম করব। আমরা জানি যে কোনো ত্রিভুজ সর্বসম করতে হলে আমাদের যে কোনো তিনটি
শর্ত পূরণ করতে হয়, তাহলে আমরা একটা ত্রিভুজ সর্বসম লিখতে পারি। তাহলে আমরা এখানে এমন একটি ত্রিভুজ নেব যেটা একটা বাহু কমন থাকে। তাহলে ত্রিভুজ আমি নেই, ত্রিভুজ এ বি ডি। তাহলে এই ত্রিভুজটা নিচ্ছি আমি, এই যে ত্রিভুজটা। তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ নিয়ে এই যে এবারে নেব এ সি ডি, এই ত্রিভুজটা নেব। ত্রিভুজ এ সি ডি এর এই যে ত্রিভুজ নিয়েছি এ বি ডি এর এই যে এই বাহুটা, আর এইটা একটা ত্রিভুজ নিয়েছি সি এ সি ডি। এই যে যেহেতু এ এখানে লিখি এ বি বাহু সমান ডি সি বাহু, যেহেতু এটা আয়তের বিপরীত বাহু সমান, তাহলে আমরা স্বাভাবিকভাবে লিখতে পারি এ বি সমান ডি সি। আর একটা দেখি শর্ত, তাহলে ত্রিভুজ এ বি ডি, তাহলে এ বি ডি ত্রিভুজের এই যে একটা বাহু, ত্রিভুজ নিয়েছি এ সি ডি, তাহলে একই বাহু, দুইটা ত্রিভুজের একই বাহু, তাহলে লিখতে পারি এ ডি সমান এ ডি। এবার দেখবো অন্তর্ভুক্ত কোণ, দেখি ত্রিভুজ এ বি ডি, তাহলে এ বি ডি ত্রিভুজের এই যে একটা কোণ হচ্ছে অন্তর্ভুক্ত কোণ ডি এ বি সমান অন্তর্ভুক্ত কোণের আরেকটা ত্রিভুজ নিয়েছি এ সি ডি, তাহলে এই সি ডি ত্রিভুজে এই যে এটাও সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণ সমান এই কোণ আমরা স্বাভাবিকভাবে লিখতে পারি। তাহলে অন্তর্ভুক্ত কোণ সমান অন্তর্ভুক্ত কোণ, তাহলে এই কোণের নাম দিব এ ডি সি, এ ডি সি। তাহলে আমাদের দুইটা বাহু একটা কোণ, তাহলে আমরা একটি ত্রিভুজ সর্বসম অবশ্যই লিখতে পারি। তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। আমরা জানি যে কোনো একটা ত্রিভুজ সর্বসম যদি আমরা বলি, তাহলে যে শর্ত আমরা বলবো ওইটা অবশ্যই আমাদের মেনে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি কর্ণ এসি সমান বি ডি, প্রমাণিত।